আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে কথা বলবো একটা এক্সেপশনাল টপিক নিয়ে। এই টপিকটি অবশ্যই যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসবে তাদের সাথে একটু উৎসাহমূলক বা রিলেট করা একটা ভিডিও, নাথিং স্পেশাল। সো টপিকটা হলো রিজিক। আল্লাহ কর্তৃক আমাদের যে রিজিক নির্ধারিত হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলার চেষ্টা করব একটা গল্পের মাধ্যম দিয়ে। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, এটা আমার রুম, এই জায়গাতে আমি থাকি, এটা আমার বেড। পাশে একজন ইটালিয়ান, সে অবশ্য ইসরায়েলকে খুব ভালোবাসে, ইসরায়েলি পতাকা আছে, যদিও আই ডোন্ট লাইক ইসরায়েল। সো সে ভালোবাসে, তার জন্য তার পতাকা আছে। এখানে অবশ্যই একজন ইউএস থেকে আছে, তো আমেরিকার একজন আছে, সে ওই পাশে থাকে আর কি। আর এই পাশে থাকে এই সম্ভবত হাঙ্গেরিয়ান। তো এই হচ্ছে আমরা চারজন একটা রুমে থাকি। তো যাই হোক, এটা আমার কম্পিউটার এবং আমার পড়াশোনার টেবিল, আর এটা হচ্ছে আমার বেড। একটু অগোছালো, ছেলেদের রুম একটু অগোছালোই হয়। তো যাই হোক, তাহলে মূল টপিক শুরু করি, রিজিক। তো রিজিক বিষয়টা আসলে খুবই একটা কমপ্লিকেটেড বিষয়। কেউ হয়তো অর্থনৈতিক বিষয়কে রিজিক ভাবে, কেউ হয়তো সামাজিক প্রতিপত্তিকে রিজিক ভাবে। হ্যাঁ, তো এটার ডেফিনেশন ভিন্ন ভিন্ন ধরনের থাকতে পারে অ্যাকর্ডিং টু দ্য ফিলোসফি অফ দ্য পিপল হু থিঙ্কস ডিফারেন্টলি, অ্যাকর্ডিং টু দেয়ার land they have, position they have in a society or in a country. So it depends and it varies from person to person and about their thinking. So what is it? So রিজিক। তো বিষয়টা হলো, আমি আজকে একটা জিনিস দিয়ে গল্পটা শুরু করছি, সেটা হচ্ছে যে রিজিক বলতে ধরি ফর এক্সাম্পল যে আপনার ফুড, আপনার খাওয়া দাওয়া, এটা একটা যদি রিজিক ধরি, এটা অবশ্যই রিজিক। কারণ maybe 80% of the all population fight for having good food and nutrition. তো ধরলাম যে এটাই একটা রিজিক। তো একজন ব্যক্তি সবার সামনে বলতেছে যে রিজিকের মালিক কে? তো সবাই বলতেছে রিজিকের মালিক অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। তো বলছে যে না, রিজিকের মালিক কখনোই আল্লাহ হতে পারে না। তো এই নিয়ে হচ্ছে যে একটু তর্ক এবং ঝগড়া বিবাদ শুরু হয়েছে। সে সবাইকে চ্যালেঞ্জ করেছে যে রিজিকের মালিক যদি আল্লাহ হয়েই থাকে, তাহলে দেখি তো আল্লাহ আমাকে খাওয়াচ্ছে কিভাবে। আমি মন বরত করলাম, জানি না বাংলাটি ঠিক হলো কিনা, যা আমি এই সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে কখনোই আর আমি খাবো না, আল্লাহ আমাকে কীভাবে খাওয়াচ্ছে আমি এটাই দেখব। তো এখন তার এই চ্যালেঞ্জ শুরু হলো, আল্লাহকে সে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিল এবং সে কী করলো, না খাওয়া শুরু করলো। তো এখন সে চিন্তা করতেছে যে আমি যদি আমার ফ্যামিলিতে থাকি, আমি যদি একটা সভ্য সমাজের মধ্যে থাকি, তাহলে মানুষ ইচ্ছাগুলো জোর করে হলেও আমাকে হয়তো খাইয়ে দিতে পারে বা অনেক জ্ঞান দিবে, জ্ঞান দেওয়ার মাধ্যম দিয়ে আমাকে খাইয়ে দিতে পারে। তো সে নিজেকে ইনসিকিউর ফিল করলো যে তাহলে এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকা যাবে না, আমাকে অন্য কোথাও যেতে হবে যেখানে নোবডি এলস উইল ফোর্স মি টু ইট সামথিং। হ্যাঁ, তো এই জিনিসটা যখন সে চিন্তা করলো যে তাহলে আমি অ্যামাজন জঙ্গলে চলে যাই। তো যাই হোক, সামহাও সে অ্যামাজন জঙ্গলে চলে যায়, গহীন জঙ্গলে যে বসবাস শুরু করলো। এবং সে চ্যালেঞ্জ করেছে সে কিছুই খাবে না, সে লতা পাতা কিছুই খাবে না। সে যেহেতু আল্লাহ যেহেতু রিজিকের মালিক, সে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করছে যা আমি কিছুই খাবো না। তো যাই হোক, তার চ্যালেঞ্জ চলতেছে। তো একটা জায়গায় এসে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে যে কিছু মানুষ কথা বলতেছে, মানুষের আওয়াজ পাচ্ছে। সে তো সারপ্রাইজ যে এই গহীন জঙ্গলে এখানে আবার কোন মানুষ আসলো, আমি তো এখানে একা। যাই হোক, সে ভয় পেয়ে একটা বিশাল বড় গাছের মগডালে উঠে গেছে। তো দেখতেছে যে কিছু দল, অর্থাৎ ওই বন জঙ্গলে যারা চোরাকারবারি, যারা বিভিন্ন পশু শিকার করে, এরা ওই জায়গাতে আছে। তো এখন ঠিক সে যে জায়গার গাছের উপরে যে উঠেছিল, ঠিক সেই জায়গাতেই তারা একটা বসতি গাড়ল। বসতি বলতে আসলে তারা এমনি টেন্ট, অর্থাৎ কিছুক্ষণ থাকার জন্য বা কয়েকদিন থাকার জন্য একটা বন্দোবস্ত করলো এবং রান্নাবান্না শুরু করলো। এখন সে তো গাছের উপরে আছে, সে চিন্তা করতেছে, দেখতেছি আল্লাহ তুমি বলে রিজিকের মালিক, আমি তো জীবনেও খাবো না। কিন্তু দেখেন কোইন্সিডেন্টলি তার ওই গাছের নিচেই কিন্তু রান্নাবান্না চলতেছে। রান্নার সেন্ট বা গন্ধ শুনে তার ভালো লাগতেছে, হ্যাঁ, কিন্তু তারপরে সে খাচ্ছে না।
তো এখন যাই হোক, সবাই এখন ওই রান্নাটা যখন হয়ে গেছে, সেই বনদস্যুরা রান্নাগুলো রেখে বলছে চ আমরা সবাই গোসল করে আসি, গোসল করে এসে সবাই আমরা খাবো। এখন সবাই গোসল করতে চলে গেল, জায়গাটা ফাঁকা থাকলো, এবং গোসল করে এসে সামহাও কে একজন দেখে ফেলেছে যে গাছের উপর একজন লোক আছে, অর্থাৎ পশু পাখি হয়তো নড়াচড়া করছে বা সে নড়াচড়া করছে, বুঝতে পারছে। তাকায় দেখতেছে যে হ্যাঁ সে ব্যক্তি। এবার তাকে বলতেছে তুই যদি গাছের উপর থেকে না নামিস তোকে গুলি করে মেরে ফেলবো, তুই তাড়াতাড়ি নাম, আর নাহলে আমরা উঠে তোকে কাটবো। এখন ও তো চিন্তা করতেছে হাই খোদা, আমি তো এক চ্যালেঞ্জ নিচ্ছি, আমাকে তো এখন মেরেই ফেলবে। সে গাছ থেকে নিচে নামছে, নামার পরে এখন বলতে তুই এখানে কেন? তো সে নানান কথা বলল, বর্ণনা করছে, কিন্তু তার একটা কথাও কেউ বিশ্বাস করেনি। এবার হইল কি সে চিন্তা করতেছে, ওই বনদস্যুদের যে লিডার, সে চিন্তা করতেছে নিশ্চয়ই এই খাবারের মধ্যে কোনো বিষ টিষ মিশাইয়া আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারে, এরকম একটা ধান্দা করেছে, অথবা এই কোনো জায়গা থেকে হয়তো বা টাকা পয়সা নিয়ে আমাদের পিছু পিছু সে হচ্ছে যে গুপ্তচর বৃত্তি করতেছে। তো বিশ্বাস না হওয়ার কারণে তাকে বলতেছে তুই আগে খাবি এই খাবার, খাওয়ার পরে তোর যদি কিছু না হয় তারপরে আমরা খাবো। এখন কি হলো, গলার কাছে একজন ধরেন চাকু ধরে রাখছে, কেউ একজন গুলি ধরে রাখছে, তো না খাইলে তোকে মারবো। এখন সে কি করবে, বাধ্য, কিন্তু সে খেয়ে ফেলেছে। এখন এখান থেকে শিখলাম কি আমরা, যে দেখেন যে রিজিক জিনিসটা এমনই যে আপনি চাইলেও সেটা আসবে, না চাইলেও সেটা আসবে, শুধু আমাদেরকে চেষ্টা চালিয়ে দিতে হবে, এটাই হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, এখন আমি মূল টপিকে চলে আসি, যে আপনি বাংলাদেশে আছেন বা আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, বা আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন, অবশ্যই ইউ শুড হ্যাভ সাম প্ল্যান বি, দ্যাট আপনি মানে আপনার একটা ভালো লাইফ সিকিউর করার জন্য কি করবেন সে বিষয়টা আপনার অবশ্যই থাকা উচিত, চিন্তাতে থাকা উচিত। এবং অনেকে আমরা হয়তো চিন্তা করি যে আমি বিদেশে যাব বা এই ব্যবসাটা শুরু করব বা এটা করব, এটার জন্য তো আমার টাকা দরকার, টাকা ছাড়া আমি কীভাবে যাব। আসলে মানুষের টাকার চাইতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার মেধা, আর দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার প্রচেষ্টা। তার প্রচেষ্টা এবং মেধা যদি দুইটা একটা কম্বিনেশন থাকে তাহলে অবশ্যই ভালো কিছু বয়ে আসবে। ধরেন ফর এক্সাম্পল, আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা করতেছেন, আপনার মেধা এবং প্রচেষ্টা, মেধা বলতে আপনাকে আলট্রা মডার্ন অ্যান্ড সুপার ন্যাচারাল মেধাবী হওয়ার কথা আমি বলতেছি না, স্বাভাবিক একটা মেধা থাকলেই হবে। তাহলে সেই স্বাভাবিক মেধা এবং চেষ্টার মধ্য দিয়েই কিন্তু আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা করতেছেন, অবশ্যই আপনি চেষ্টা করেন, হয়ে যাবে। আর কেন এই ভিডিওটা এটির সাথে রিলেটেড, যে যারা বাংলাদেশে বিভিন্ন চাকরি বাকরি করতেছেন, হয়তো 15-20 হাজার টাকা দিয়ে করতেছেন, অথবা এই চাকরিটাতে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত জীবনটা আপনি সিকিউর করতে পারতেছেন না, তারা অবশ্যই আপনার যে এডুকেশান ডিগ্রি আছে সেই ডিগ্রিটাকে আপনি কাজে লাগাইতে পারেন, এবং এই ডিগ্রিটা দিয়ে আপনি বিদেশে এমন একটা স্টেবল দেশে যান আপনি, সেটা সুইডেন হতে পারে, সেটা ফিনল্যান্ড হতে পারে, সেটা রাশিয়া হতে পারে, সেটা সাউথ কোরিয়া হতে পারে। চায়না আমি সাজেস্ট করি না, কারণ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসলে কাজ করার তেমন কোনো সুযোগ নেই। ফ্রান্স হতে পারে, চেক রিপাবলিক হতে পারে, এই ধরনের অনেক কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোতে আপনি যেতে পারেন। টাকার ব্যারিয়ারটা আপনি চেষ্টা করে দেখেন, টাকা কোথা থেকে না কোথা থেকে চলে আসবে, ঠিক আছে? এবং সেভাবে যদি আপনি এই সকল দেশে একটু নিজেকে নিয়ে আসতে পারেন বা আপনি যদি আসতে পারেন, অবশ্যই রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আপনি যদি প্রচেষ্টা করেন অবশ্যই আপনার বেকারত্ব ঘুচবে, আপনি একটা স্টেবল লাইফ পাবেন, আপনার অর্থনৈতিক যে ব্যাকআপটা দরকার সেটাও আপনি পেয়ে যাবেন। তো যারা বিপদে রয়েছেন, যারা চিন্তা করছেন নিজের ক্যারিয়ার নিয়ে, হয়তো আপনার একটা ভালো চাকরি হয়নি বা ভালো একটা জব আপনি সিকিউর করতে পারেননি, সমাজে বিভিন্নভাবে আপনি সমস্যার মধ্যে পড়তেছেন, কারণ বাংলাদেশে এটা কমন যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা তুমি অনার্স মাস্টার্স করছো বা তুমি ডিগ্রি কমপ্লিট করছো, এখনও তোমার কিছু হলো না, তুমি কি এনজিওর চাকরি করো, এই করো সেই করো, নানান কথাবার্তা আছে। তো যদি আপনার প্রচেষ্টা এবং একটু মেধা যদি থাকে, আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং একটু মেধা, ইচ্ছাশক্তিটাই জরুরি, আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং একটু যদি মেধা থাকে, আপনি এইটাকে কাজে লাগিয়ে এইটাকে আপনার বেস্ট একটা পুঁজি করে অবশ্যই বাইরের দেশে নিজেকে সেটেল করতে পারবেন, এবং 2-4 বছরের মধ্যেই আপনি বাংলাদেশে যা ইনকাম করতেন তার 3 গুণ 4 গুণ আপনি বেশি ইনকাম করতে পারবেন। সর্বোচ্চ 5 বছর একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি সর্বোচ্চ 5 বছর একটা বিদেশে যদি সে ঠিকঠাক মতো পড়াশোনা এবং কাজ করে, এই 5 বছরের মধ্যেই তার লাইফ বাংলাদেশে সেটেল হয়ে যাবে।
তো এটাই আজকে ছিল আমার ভিডিওর একটি মূল বিষয়, যে রিজিকের জন্য চিন্তা করবেন না। নিজে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে অবশ্যই আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনার সামান্য মেধা এবং প্রবল প্রচেষ্টা, এই দুইটা মিলেই কিন্তু আপনি একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার জন্য দোয়া করবেন, আমার পড়ালেখা যেন ভালোভাবে শেষ হয়, পাশাপাশি আমার যে উদ্দেশ্যে আমি বিদেশে পাড়ি জমিয়েছি সেটাও যেন ফুলফিল হয়। সকলের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।